আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সমাধান ইংলিশ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসটিতে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব ডিগ্রি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি পার্ট হচ্ছে ডিগ্রি। আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে প্রত্যেকেই ডিগ্রি সম্পর্কে ভালো একটি নলেজ পাবে এবং খুব সহজেই ডিগ্রি পরিবর্তন করতে পারবে। তো প্রথমে আমরা শিখে নেব ডিগ্রি কি। হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ, এর বিভিন্ন রূপ। তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ সংখ্যা পরিমাপ বুঝিয়ে থাকে সেটাই হচ্ছে ডিগ্রি। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ডিগ্রি। ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রি কি, সুপারলেটিভ ডিগ্রি কি এবং কম্পারেটিভ ডিগ্রি কি তা নিয়ে আলোচনা করব। পজিটিভ ডিগ্রি: কোনো সেন্টেন্স এ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয়ে থাকে তাকে পজিটিভ ডিগ্রি বলে। আর আরেকটি বিষয় হচ্ছে পজিটিভ ডিগ্রি যারা আরো একটি জিনিস বুঝিয়ে থাকে সেটি হচ্ছে একজন ব্যক্তি বা বস্তুর মধ্যেই তার সাথে তার তুলনা বোঝাতে, এখানে অন্য কারোর সাথে তুলনা বুঝাবে না। আর কম্পারেটিভ হচ্ছে দুইয়ের মধ্যে একজনের তুলনা, আর সুপারলেটিভ হচ্ছে সবার মধ্যে একজনের তুলনা। সো আমরা পজিটিভ ডিগ্রি যেটা বুঝতে পারলাম যে কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় সেটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন মিস্টার রনি ইজ আ গুড ম্যান। সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি মিস্টার রনি হচ্ছে একজন ভালো মানুষ। সো এখানে সাবজেক্ট হচ্ছে মিস্টার রনি। আমরা জানি যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এক্ষেত্রে মিস্টার রনি সম্পর্কে বলা হয়েছে, সো মিস্টার রনি ইজ এ সাবজেক্ট। ইজ ইজ হচ্ছে ভার্ব। আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝিয়ে থাকে তাকে ভার্ব বলে। সো এখানে ইজটাই ভার্ব রেফার্স করছে, সো ইজ হচ্ছে ভার্ব। আ গুড ম্যান, আ গুড ম্যান, গুড, দ্যাট ইজ ডিগ্রি। গুড কারণ লোকটি ভালো না মন্দ কোনটা বোঝাচ্ছে? লোকটিকে ভালো বোঝাচ্ছে, সো এটি ডিগ্রি হচ্ছে গুড। সো গুড আমরা জানি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ঠিক একইভাবে প্রত্যেকটা অ্যাডজেক্টিভের তিনটি ফর্ম রয়েছে ডিগ্রিতে। গুডের তিনটি ফর্ম হচ্ছে গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সো মিস্টার রনি ইজ এ গুড ম্যান, হিজ পজিটিভ ডিগ্রি। এখন আমরা দেখব কম্পারেটিভ ডিগ্রি কি। কম্পারেটিভ হচ্ছে আমরা জানি কম্পিটিশন মানে হচ্ছে দুইয়ের মধ্যে কম্পিটিশন, তুলনা। সো কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয়ে থাকে তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। সুতরাং কম্পারেটিভ ডিগ্রি দ্বারা বোঝাবে দুইজন বা দুই ব্যক্তি বা দুই বস্তুর মধ্যে কোনটি ভালো, একটিকে তুলনা করবে, সেটি হবে কম্পারেটিভ ডিগ্রি। ফর এক্সাম্পল, রহিম ইজ উইশার দেন করিম। এখানে রহিম এবং করিমের মধ্যে তুলনা বোঝাচ্ছে যে রহিম ইজ উইশার দেন করিম। রহিম করিমের চেয়ে বেশি জ্ঞান। এখানে করিমের সাথে রহিমের তুলনা করেছে, দুইজন ব্যক্তির মধ্যে একজনের তুলনা বুঝিয়েছে। সো এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। এখন আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রি কি। সুপারলেটিভ কথাটা দ্বারাই জানি কেমন একটা অদ্ভুত জিনিস বোঝাচ্ছে। সুপার, সুপার মানে হচ্ছে সবচেয়ে সেরা, সুপার। সো সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে অনেকের মধ্যে যদি কাউকে তুলনা করা হয়ে থাকে তাহলে সেটি হবে সুপারলেটিভ ডিগ্রি। সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয়ে থাকে তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। অর্থাৎ অনেকের মধ্যে যদি কাউকে তুলনা করা হয়ে থাকে তাহলে সেটি হবে সুপারলেটিভ ডিগ্রি। ফর এক্সাম্পল, রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। টিম যারা টিম দ্বারা আমরা বুঝি যে একটি দল, এবং একটি দলতে একজন মানুষ থাকে না, একাধিক মানুষ থাকে। সো এখানে সেন্টেন্সটি দ্বারা বুঝিয়েছে যে রনি হচ্ছে ওই টিমের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার। তো অনেকের মধ্যে রনিকে তুলনা করেছে। সো এই ক্ষেত্রে রনিকে যেহেতু অনেকের সাথে তুলনা করেছে, সো ইট ইজ সুপারলেটিভ ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি রনি ইজ দ্য বেস্ট। বেস্ট হচ্ছে ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি গুড, বেটার, বেস্ট। একটু আগেই বললাম যে গুডের তিনটি ফর্ম যেহেতু রয়েছে, গুড হচ্ছে পজিটিভ ফর্ম, বেটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম অ্যান্ড বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি বেস্ট, সো ইট ইজ সুপারলেটিভ ডিগ্রি। তো এই ছিল ডিগ্রির বেসিক। এখন আমরা আজকের ক্লাসটিতে প্রথম আলোচনা করব
কিভাবে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। খুব সহজে মাত্র 2টি রুলসের মাধ্যমে আজকের ক্লাসটিতে বুঝাবো যে কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। নো আদার প্লাস প্রদত্ত সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস সো অথবা এস প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম এস এবং মূল সেন্টেন্সের সাবজেক্ট। এক্ষেত্রে আমরা এক্সাম্পলে যদি একটি সেন্টেন্স দেখি, রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। স্মলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, দ্যাট ইজ সুপারলেটিভ। আমরা একটু আগেই আলোচনা করলাম যে সুপারলেটিভ ডিগ্রি কি অনেকের মধ্যে তুলনা বোঝাবে। রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এই টিমের মধ্যে রনি হচ্ছে সবচেয়ে ছোট, তো সবার থেকে সে ছোট, এইরকম বোঝাচ্ছে। সো ইট ইজ সুপারলেটিভ ডিগ্রি। তো এখন আমাদের এটিকে কি করতে হবে? পজিটিভ করতে হবে। তো রুলস অনুযায়ী প্রথমে আমরা কি বসাবো? নো আদার বসাতে। তো আমরা এখন নো আদার বসিয়ে দিলাম প্রদত্ত সুপারলেটিভের পরের অংশ। এখানে সুপারলেটিভ কোনটি? স্মলেস্ট হচ্ছে সুপারলেটিভ। সো স্মলেস্টের পরের অংশটুকু কি? প্লেয়ার ইন দ্য টিম। সো এই প্লেয়ার ইন দ্য টিম এই কথাটুকু এখন আমরা এখানে বসাবো, প্লেয়ার ইন দ্য টিম। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভার্ব বসাতে হবে। ভার্ব কি সেটা আগে বুঝতে হবে, নাহলে তুমি ভার্ব বসাবে কি করে? আমরা জানি যা দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এই সেন্টেন্সটিতে ইজ দ্বারা কাজ করা বোঝাচ্ছে, সো ইজ হচ্ছে ভার্ব। সো আমরা এখন রুলস অনুযায়ী ভার্ব বসাবো, ইজ ভার্ব বসালাম। এখন আমরা বসাবো সো অথবা এস। তো আমরা এখানে এস বসালাম, এস। এখন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম স্মলেস্ট। স্মলেস্টের যদি 3টা ফর্মের দিকে আমরা তাকাই, স্মলার, স্মলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। স্মলের 3টা ফর্ম যদি আমরা তাকাই তাহলে হবে স্মল, স্মলার, স্মলেস্ট। সো স্মল হচ্ছে পজিটিভ ডিগ্রি। আমরা এখন পজিটিভ ডিগ্রি বসিয়েছি, তারপরে রুলস অনুযায়ী অ্যাজ বসিয়েছি এবং সাবজেক্ট সর্বশেষে সাবজেক্ট বসালাম। সো সেন্টেন্সটি যখন সুপারলেটিভে ছিল তখন সেন্টেন্সটি ছিল রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এখন যদি আমরা পজিটিভ করি তাহলে সেন্টেন্সটি হবে নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ স্মল অ্যাজ রন। বা ক্লিয়ার করার জন্য আরেকটি এক্সাম্পল দেখি, সীমা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ। সব হাউস ওয়াইফের সাথে সীমাকে এখানে তুলনা করেছে যে সীমাই সবচেয়ে ভালো গৃহিণী। হাউস ওয়াইফ মানে কি আমরা জানি গৃহিণী। এখানে আমরা দেখতে পাচ্ছি বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট ইজ ফর্ম অফ সুপারলেটিভ ডিগ্রি। বেস্টের পজিটিভ হচ্ছে গুড, আমরা জানি গুড, বেটার, বেস্ট, হচ্ছে 3টি ফর্ম। সো রুলস অনুযায়ী প্রথমে আমরা কি বসাবো? নো আদার বসাবো, নো আদার বসালাম। তারপরে সুপারলেটিভের থেকে বাকি অংশ হাউস ওয়াইফ, শুধুই হাউস ওয়াইফ যেহেতু আছে হাউস ওয়াইফ বসালাম, ইজ ভার্ব বসালাম, অ্যাজ স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ বসালাম। এখন সুপারলেটিভের পজিটিভ ফর্ম, সুপারলেটিভের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, আমরা জানি গুড, বেটার, বেস্ট, তাহলে বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড। আমরা এখন গুড বসিয়েছি, তারপরে রুলস অনুযায়ী অ্যাজ এবং সর্বশেষে আমরা সাবজেক্ট বসিয়েছি। সো সেন্টেন্সটি যখন সুপারলেটিভে ছিল তখন সেন্টেন্সটি ছিল সীমা ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ। যখন সুপারলেটিভ থেকে পজিটিভ করলাম তখন সেন্টেন্সটি হলো নো আদার হাউস ওয়াইফ ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা। এই ছিল প্রথম রুলস। এখন আমরা আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। এই 2টি রুলসের মাধ্যমে তোমরা সবাই সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবে। যদি কোনো সেন্টেন্সে অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দ্য, এই যে কোনো এর থেকে যে কোনো একটি ক্লজ থাকে সেক্ষেত্রে কিভাবে করতে হবে? প্রথমে ভেরি ফিউ বসাতে হবে, তারপরে সুপারলেটিভের পরের অংশ বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে এবং অবশ্যই ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি নাম্বার কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার দ্বারা কি বোঝায়? সিঙ্গুলার দ্বারা যদি কোনো ব্যক্তি বস্তুকে একটি ব্যক্তি বস্তুকে বুঝিয়ে থাকে তাহলে সেটি সিঙ্গুলার নাম্বার, আর যদি একাধিক ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে তাহলে সেটি প্লুরাল নাম্বার। এক্ষেত্রে ভার্বের প্লুরাল ফর্মটি ব্যবহার করতে হবে। তারপরে সো অথবা অ্যাজ বসাতে হবে, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসাতে হবে। যেহেতু আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করব তাহলে সুপারলেটিভের ফর্মটাও তো পজিটিভে নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে সুপারলেটিভের পজিটিভ ফর্মটা আমাদের ব্যবহার করতে হবে। তারপরে অ্যাজ বসাতে হবে এবং সর্বলাস্ট আমরা যেটা কাজ করব সেটি হচ্ছে সাবজেক্টটি বসিয়ে দিই। তো ফর এক্সাম্পল যদি আমরা তাকাই,
হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান অফ দ্য আমরা একটু আগে রুলস দেখলাম ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্সকে কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হবে। সো সেন্টেন্সে যেহেতু ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্স, এই ক্ষেত্রে রুলস অনুযায়ী প্রথমে আমাদের ভেরি ফিউ বসাতে হবে। তো প্রথমে আমরা কি বসাবো? ভেরি ফিউ। তারপরে আমাদের কাজ কি? সুপারলেটিভের পরের অংশ। এখানে সুপারলেটিভ কোনটা? বেস্ট। তাহলে প্লেয়ার্স ইন দ্য টিম। তো আমরা এখন বসাবো প্লেয়ার্স ইন দ্য টিম। তারপরে আমাদের ভার্ব বসাতে হবে, এবং একটু আগেই বললাম যে ভার্বের কি বসাতে হবে? প্লুরাল বসাতে হবে। সো এখন ইজের প্লুরাল হচ্ছে আ, এম ইজ আর। আমরা জানি এম বসে শুধুমাত্র ফার্স্ট পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, ইজ বসে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর প্লুরাল হলে বা বাকিগুলোতে আর বসবে। সো আমরা এখন প্লুরাল ফর্ম আর বসাবো। রুলস অনুযায়ী এস। এখন সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি বেস্ট। বেস্টের পজিটিভ আমরা জানি গুড। তো আমরা এখন গুড বসাবো, তারপরে এস, এবং সর্বশেষে আমরা এটি বসাবো সাবজেক্ট। তো সেন্টেন্সটি যখন সুপারলেটিভে ছিল তখন সেন্টেন্সটি ছিল হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। সো সেন্টেন্সটিকে সুপারলেটিভ থেকে যখন পজিটিভ করলাম তখন হলো ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ হি। ক্লিয়ার করার জন্য আরেকটি এক্সাম্পল যদি আমরা দেখি, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। মানে অনেক সব ধাতুর থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? আয়রন। এখানে সব ধাতুর সাথে আয়রন তুলনা করেছে। ইন দি রিজন দিস ইজ সুপারলেটিভ ডিগ্রি। এখন আমাদেরকে এটি কি করতে হবে? সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হবে। আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে কি রুলস অনুযায়ী কি করতে হয়? প্রথমে ভেরি ফিউ বসাতে হয়। তো আমরা প্রথমে ভেরি ফিউ বসিয়েছি, তারপরে সুপারলেটিভ থেকে লাস্ট পর্যন্ত যেটুকু অংশ থাকে সেটুক বসাতে হবে। এখানে কি ইউজ মেটাল। তো আমরা এখন মেটাল বসালাম, মেটালস বসালাম। তারপরে ভার্বের যেহেতু প্লুরাল ফর্ম বসাতে হবে, ইজ হচ্ছে সিঙ্গুলার, ইজের প্লুরাল কি একটু আগেই বললাম, ইজের প্লুরাল হচ্ছে আ। তো ইজের প্লুরাল হিসেবে আমরা আর ব্যবহার করব, রুলস অনুযায়ী অ্যাজ ব্যবহার করব, এবং ইউজফুলের পজিটিভও আমরা জানি কি ইউজফুল। আমরা জানি ইউজফুলের পজিটিভ ডিগ্রিও ইউজফুলি। সো আমরা এই ডিগ্রির ইউজফুল বসাবো, তারপরে রুলস অনুযায়ী অ্যাজ বসাবো, এবং লাস্টে হচ্ছে সাবজেক্ট আয়রন বসাবো। সো সেন্টেন্সটি যখন ছিল সুপারলেটিভ ডিগ্রিতে, সেন্টেন্সটি তখন ছিল আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। যখন সেন্টেন্সটিকে আমরা পজিটিভ করলাম তখন সেন্টেন্সটি হলো ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। তো এই ছিল সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি ভেঙে ভেঙে সবাইকে বুঝিয়ে দিলাম। আশা করি আজকের ক্লাসটির পর থেকে সবাই সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে পারবে। তো এই ছিল আজকের ক্লাস। আমরা আগামী ক্লাসে বাকি ডিগ্রিগুলো নিয়ে আলোচনা করব। সমাধানের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।